ওয়াশিংটনের ক্ষমতায় কেন্দ্রবিন্দুতে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এফবিআই প্রধান কাশ প্যাটেলকে ঘিরে তৈরি হওয়া নতুন রাজনৈতিক ঝড়। একদিকে তার পদে থাকা নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে সংস্থার ভেতরে নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ, সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত। সাম্প্রতিক কয়েকদিনেই যেই খবরটি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে সেটি হলো এফবিআই এর ভেতরে ইরান সংশ্লিষ্ট একটি গুপ্তচর নেটওয়ার্ক অনুপ্রবেশ করেছেন বলে গুঞ্জন। যদিও সরাসরিভাবে এই বিষয়ে বিস্তারিত কিছু নিশ্চিত করা হয়নি, কিন্তু গোয়েন্দা মহলে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আর এই সন্দেহের পর থেকেই কাশ প্যাটেলের নেতৃত্ব নিয়েই প্রশ্ন আরো তীব্র হয়েছে। তিনি এই সময় মার্কিন রাজনীতিতে নতুন করে ঝড় তোলা একটি মিডিয়া রিপোর্ট। পলিটিকো দাবি করেন যে কাশ প্যাটেলের অবস্থান এখন হোয়াইট হাউসের নজরদারিতে রয়েছে এবং তার অপসারণের পথ প্রায় নিশ্চিতের পথে। এই রিপোর্ট প্রকাশের পর থেকেই ওয়াশিংটনে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিশ্লেষণ ও জল্পনা। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতার কারণে, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক হিসাব? ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক রদবদল। চলতি মাসের শুরুতেই অ্যাটর্নি জেনারেল পম বন্ডিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে বন্ডিকে কাশ প্যাটেলের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে দেখা হতো, ফলে তার বিদায়ের পর প্যাটেলের প্রশাসনিক অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এই পরিবর্তনের পর থেকেই ধারণা করা হচ্ছে যে প্যাটেলের ওপরের চাপ ক্রমশই বাড়ছে। প্রশাসনের ভেতরে এক ধরনের পুনর্গঠন প্রক্রিয়া চলছে, আর সেখানে নিরাপত্তা সংস্থাগুলোর নেতৃত্ব নতুন করে সাজানো হতেই পারে। আরও একটি বড় ঘটনা পরিস্থিতিকে জটিল করে তোলে। সাম্প্রতিক ওয়াশিংটনে ট্রাম্পের একটি পাবলিক ইভেন্ট চলাকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও ঘটনাটি কোনো বড় দুর্ঘটনায় রূপ নেয়নি, তবুও তার আগের কয়েক ঘন্টার মধ্যেই পলিটিকোর রিপোর্ট প্রকাশিত হওয়ায় বিষয়টি আরো রহস্যময় হয়ে ওঠে। অনেকেই মনে করেন এই সিদ্ধান্তের রিপোর্ট এবং প্রশাসনিক সিদ্ধান্তের সময়ই একেবারেই কাকতালীয় নয়, বরং এর পেছনে রাজনৈতিক বার্তা রয়েছে। কাশ প্যাটেলের বিরুদ্ধে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা এসেছে সেটি হলো তার ব্যক্তিগত অতীত এবং কিছু বিতর্কিত ঘটনা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তার অতীত জীবন নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, যদিও তিনি এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তবে সমালোচকদের মতে একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার জন্য এই ধরনের বিতর্ক প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে, বিশেষ করে যখন তার নেতৃত্বাধীন সংস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো সাইবার নিরাপত্তা ইস্যু। গত মার্চে একটি হ্যাকার গ্রুপ কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেল সিস্টেমে অনুপ্রবেশ করেছে বলে দাবি করা হয়। এই ঘটনার কিছু ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কথাও জানা যায়। মার্কিন বিচার বিভাগ এই ঘটনার সততা আংশিকভাবে নিশ্চিত করেছেন। এই ঘটনা এফবিআই প্রধানের নিরাপত্তা সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলছে। অনেকেই বিশ্লেষণরা মনে করছেন যে যদি একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত না থাকে, তাহলে পুরো জাতীয় নিরাপত্তা কাঠামো কতটা নিরাপদ? এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন কাশ প্যাটেলের পরিস্থিতি যখনই দুই দিক থেকে চাপের মধ্যে, একদিকে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ, অন্যদিকে রাজনৈতিক পুনর্গঠন, এই দুইয়ের মাঝেই তার অবস্থান ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। পলিটিকোর রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাসের শুরু থেকে তার নাম প্রশাসনিক পরিবর্তনের সম্ভাব্য তালিকার শীর্ষে রয়েছে। যদিও হোয়াইট হাউস বা ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে আলোচনা চলছে। আর একটি বিষয় বিচার হলো যে বিচার বিভাগীয় বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে, বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ তদন্তের অগ্রগতি প্রত্যাশিত গতিতে না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠছে। এই সব ঘটনার মাঝেই কাশ প্যাটেলের ব্যক্তিগত অবস্থানও আলোচনায় এসেছে। কিছু মিডিয়া রিপোর্টে তার জীবনযাপন এবং আচরণ নিয়ে বিতর্কের কথা উল্লেখ করা হয়েছে, তবে তার সমর্থকরা বলেছেন যে এগুলো পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, যে এই সমস্ত বিতর্ক কি শুধুমাত্র প্রশাসনিক পুনর্গঠনের অংশ, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক সংঘাত? ওয়াশিংটনের রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন যে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে পৌঁছে গেছে। একদিকে আন্তর্জাতিক নিরাপত্তা উদ্বেগ, অন্যদিকে আন্তর্জাতিক রাজনৈতিক চাপ, এই দুইয়ের মাঝেই কাশ প্যাটেলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সব মিলিয়ে বলা যায় যুক্তরাষ্ট্রের সক্ষমতার কেন্দ্র এখন এক জটিল সমীকরণের মধ্যে দাঁড়িয়ে আছে। এফবিআই নেতৃত্ব, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হতে পারে। এখন দেখার বিষয় কাশ প্যাটেল কি এই অবস্থায় ধরে রাখতে পারবেন, নাকি তিনি হোয়াইট হাউসের নতুন রাজনৈতিক সমীকরণের অংশ হিসেবে বিদায় নিতে যাচ্ছেন।